ফল নিয়ে চলে এসেছি, ফল কিনে আবার ফল কেটে নিয়ে চলে আসলাম। লাল টকটক করে সাদা একদম। শরীরটা খারাপ, ওই কামড়ে কামড়ে খেতে পারবে না। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়েছে, খেয়ে এই যে রোদ্দুরে কাজ করছে, এই যে সব পরিষ্কার করছে। সামনেই আমাদের বাড়িতে পুজো, তোমরা সবাই জানো। আর 10-11 দিন মাত্র বাকি আছে পুজোর। রবিবার নিয়ে এসেছিলাম কিনে গোলাপ গাছ। আজকে বুধবার, আজকে গাছটাকে বসাবো। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগ। আজকে ব্লগটা আমি শুরু করছি, কারণ তোমাদের দাদা কুণাল পাত্র আজ খুব ব্যস্ত আছে। সে কি কাজে ব্যস্ত আছে সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়েছে, খেয়ে এই যে রোদ্দুরে কাজ করছে, এই যে সব পরিষ্কার করছে। তার কারণ একটাই হলো, বাবা পরিষ্কার করে কিন্তু ছেলে করছে কেন? সামনেই আমাদের বাড়িতে পুজো, তোমরা সবাই জানো। সামনে আর 10-11 দিন মাত্র বাকি আছে পুজোর। এদিকে বাবার শরীরটা খারাপ হয়ে রয়েছে, এবার বাবা পুরো সব পরিষ্কার করে। তো বাবা এখন মোটামুটি আরও 4-5 দিন, 1 সপ্তাহ পরিষ্কার করতে পারবে না, হাত লাগাতে পারবে না কিছুতে। আমি তোমাদের এর আগেও দেখিয়েছি ওখানে ওই যে ঘাসগুলো তোলে যাওয়া আসা রাস্তায়, কিন্তু ওসব কিছু করতে পারবে না। তো সেই জন্য আমি যতটা পারি, এখন অনেক কদিন দেরি আছে, অল্প অল্প করে সকালবেলাতে বা দুপুরবেলাতে অল্প অল্প করে যতটা পাচ্ছি পরিষ্কার করে রাখি। আর শুরুটা এখান থেকেই করলাম। এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল, সেই জন্য দেখো এত ঘাসপালা উঠেছে। আগের এইগুলো পরিষ্কার করেছিলাম কদিন আগে, এই যে এই সাইডটা কত জঙ্গল করেছিল। তো আজকে এই সাইডটা পরিষ্কার করছি। এরপরে আবার এইখানটাতেও একটুখানি পরিষ্কার করব। এইগুলো গাছগুলো হেলে গেছে, আমি ওই ঘাসগুলো তুলছিলাম, তো আমার দেরি হয়ে গেল একটুখানি। এবার বাবা আমার জন্য বসেই ছিল, এবার আমার সাথেই খাচ্ছে। মা তো টিফিন করে দিয়ে চলে গেল স্কুলে। যাই হোক, চলো আমি আর বাবা খাওয়া দাওয়াটা করে নিই। তার আগে বাবাকে দেখাই, বরাবর মতন খালি গায়ে রয়েছে। আর টিফিনে এই যে বিট গাজরের তরকারি, রুটি আর ডিম সিদ্ধ। বাবা ডিম সিদ্ধ খেয়েছো তাই তো? খেয়েছো। বাবার এর আগে 2 দিন শরীরটা ভীষণই খারাপ ছিল, এবার তারপরে 3 দিনের দিন একটু সুস্থ হলো। মানে 2 দিনের রাত্রির থেকে, সন্ধ্যেবেলা থেকে আর কি ব্যাপার, একদম আবার নতুনের মতন। আমি দাঁড়াও একটুখানি রেস্ট নাও, হ্যাঁ বেশি হুড়োহুড়ি করো না, সব কিছু এটা ওটা কাজ করতে যাচ্ছে, এই ওই করছে, সব কিছু করছে করে পরের দিনকে আবার দোকানে চলে গেল। আমি বললাম যে রেস্ট নাও বা কিছু, দিয়ে কালকে গেল, গিয়ে আজকে আবার মানে কালকে ওই সন্ধ্যের পর থেকে আবার শরীর খারাপ। তার মধ্যে ফল দিলে ফল খাবে না, হ্যাঁ মা একটু খেজুর দেবে, খেজুর খাবে না, কিছু খাবে না, 14 বার চা খাবে আর ওই টুকটাক এটা ওটা খাবে। এই করেই শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। তো তোমরা এর থেকে বুঝে নাও, তোমরাও ঠিক মতনভাবে চলো। এই গরমে নুন চিনি খাও বেশি করে, জল খাও বেশি করে, জল যত পারো খাও, আর নুন জল খাও বেশি করে, এটাই বলবো। আমার খাওয়া শেষ হতে না হতেই বাবা আবার চা করে নিয়ে চলে আসলো। আমি আর ডিম সিদ্ধটা খেতে পারলাম না, আপাতত চাটাই খাই, আধ ঘন্টা বাদে ডিম সিদ্ধটা খেয়ে নেবো। 1 hour later. অনেকটা সময় কি করে যে কেটে গেল, অনেক কাজ করে কেটে গেল, বুঝতেই পারলাম না। বাবা বাড়িতে, বাবা রয়েছে, আর এদিকে মারও শরীরটা যেহেতু খারাপ, অনেকগুলো কাজ ফেলে গেছিলো, তাই ঘরের অনেক পরিমাণ কাজ করতে করতে, বাইরের সব জঙ্গল পরিষ্কার, ফুল গাছ মেনটেন, আরও সব উঠোন পরিষ্কার করতে করতে প্রচণ্ড সময়, মানে অনেক সময় চলে গেল। মাও চলে এসছে। কি হয়েছে? তো দেখতেই পাচ্ছ মা চলে এসছে। আর এইখানে দেখো খালি জঙ্গল, দেখো কত রয়েছে। তো সব পরিষ্কার ঝরিষ্কার করছি সকাল থেকে। তো এটা দেখলে পরিষ্কার করছিলাম, এই যে এইখানটা পুরোটা পরিষ্কার করেছি। আর এই যে গাছটা রয়েছে, এই গাছটাকে ঠিকঠাক করেছি, এখানে গোড়া একটা খুঁটি পুঁতেছি, খুঁটি পুঁতে সোজা করেছি গাছটাকে। দেখো এটা কেমন লাগছে? হ্যাঁ, সবসময় থাকবে তো এরকম? পুজো আসছে, পরিষ্কার তো করতে হবে না পুরো জায়গাটা। বাবা কতটা করবে যায় না। মার জন্য একদম পাখায় দেখো রেডি করে রেখে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে নুন চিনি রয়েছে, যাও নুন চিনিটা খাও। 3টে বাজে। দাদুর ছাতা নিয়ে নিয়েছি, মা ভাত বাড়ছে, বাড়তে বাড়তে বলছে যা দেখ একটু ফল পাওয়া যায় কিনা। সেম আগের দিনও বলেছিল, খাচ্ছিলাম। এবার আমাদের এখানে একটা ভ্যান নিয়ে বসে ওই মোড়ের মাথায়, কিন্তু সেটা হচ্ছে 3টে বা এরকম, জানি না এখনও চলে গেছে কিনা, জানি না আদৌ পাবো কিনা। আর যদি খাওয়া দাওয়ার পরে যাই তাহলে তো হারগিস পাবো না, সেই জন্য গিয়ে দেখি যে ফল পাই কিনা। তুমি আর বাবা খেতে থাকো, আমি আসছি। না না, বেড়ে খেতে থাকো মা, দেরি হয়ে যাবে, খেতে থাকো, বাবাকে দিতে থাকো। ফল নিয়ে চলে এসছি। তো একটা জিনিস দেখো, কেউ খেতে এখনো বসিনি, বাবা তাও একটুখানি যে মেখেছে, একটুও খাইনি, আমার জন্য বসেছিল। কেন? তোমাদের তো বললাম যে খেয়ে নাও খেয়ে নাও। ফল কিনে আবার ফল কেটে নিয়ে চলে আসলাম।
এবার বাবার যেহেতু শরীরটা খারাপ, ওই কামড়ে কামড়ে খেতে পারবে না, সেই জন্য এই যে এরকমভাবে কেটে নিয়ে এসেছি। এই এরকমভাবে এটাই রস করে বাবাকে দেব, বুঝেছো? কি ভালো ছেলে। আর বেদানা কিনে নিয়ে এসেছি। তো বেদানাটা একদম সাদা সাদা হয়েছে, জানি না একটা সময় হয় যে বেদানা সাদা সাদা হয়, আর এই সময় বেদানা সাদা হয় কিনা আমি জানি না। এই সময় বেদানাটা ভালো দেয়নি, কেন ফলওয়ালা জানবে যে এটা ভালো কি খারাপ, ওরা বিক্রি করে করে অভ্যস্ত, তুই গিয়ে বলবি। লাল টক টক করে সাদা একদম। আমরা নিজে খাই, নিজে খাবে না, দেখেছো? আমরা করে খাওয়াচ্ছে, দেখো দেখো। বললাম না এটা বেশি রস হবে। হোক, এখন কি বলছি, আমি একটা লেবু কেটে দিয়েছি, বলছে এটা বেশি রস, তোমরা একটু খাও। কেমন চালাক ছেলে, চিন্তা করো। একটুখানি খাও তাহলে ভালো হবে। না, বাবাকে তাহলে একটুখানি দিয়ে একদম। না না, মানে বাবার এখন 2-3টে লেবু খাওয়ার দরকার আছে একসাথে রস। ঠিক আছে। এক কাপ রস। ঠিক আছে, তুই খা, তোর এক কাপ, এই জায়গায় হাফ কাপ খেলো। তুই আমাদের যত্ন করবি, তোরও দরকার আছে। রবিবার নিয়ে এসেছিলাম কিনে গোলাপ গাছ। আজকে বুধবার, আজকে গাছটাকে বসাবো। যে কোনো গাছ কিনে আনলে 2-3 দিন ওই অবস্থায় রাখতে হয় এখানকার টেম্পারেচারের সাথে ম্যাচ খাওয়ানোর জন্য। আজকে বসাবো এই গোলাপ গাছটাকে, আর এই গাছটা বসালেই আমার গোলাপ বাগান কমপ্লিট হবে। কারণ আমি তোমাদের বলেছিলাম যে এই একখানা মাত্র গোলাপ আমি কিনে এনে বসাবো। আর এখন গরমকাল, এখন থেকে যত্ন করব। গন্ধ আছে, বর্ষার সময় গাছ ভালো বাড়বে, তারপর দুর্গাপুজোর সময় একটু ছাঁটাই করে দেবো। পরের বছর, মানে এই পরের বছর বলছি, এই বছর থেকেই শীতকাল ঠান্ডা থেকে ফুল ভালো ফুটবে। চলো, আর গাছটা কোথায় বসাবো? গাছটা বসাবো হচ্ছে এই জায়গাতে। এইখানে জায়গা ফাঁকা করে রেখে দিয়েছি, দেখো এই যে জায়গাটা ফাঁকা আছে। আর তার আগে গাছ কিনে নিয়ে এসেছিলাম, এই একখানা গাছ বসিয়েছিলাম। এই একখানা না, দূর থেকে দেখো, দূর থেকেই দেখো। 3টে। হ্যাঁ, এইটা তো আমার কাছে ছিল আগেই, তবে এখন দেখো কত পাতা বেরোচ্ছে। এই একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, এখানে বসিয়েছি। আর এই একটা গাছ কিনে নিয়েছিলাম, এখানে বসিয়েছি। ওটা তো আগে কিনে নিয়েছিলাম, ওখানে বসিয়েছি। কত কমপ্লিট, গর্ত কমপ্লিট। তো এবার এটা বসাবো। হ্যাঁ, মশা, বহুত মশা। স্লো মোশন কর, হ্যাঁ, স্লো মোশন। বুঝলো? কি করে ফুলগুলো কেটে দিতে হয় গাছ বসানোর সময়, যাতে গাছটা তাড়াতাড়ি গ্রো করে। আর ফুল কিনে আনলে মা কাটতে দেয় না, আর বেশ ভালোও লাগছে, সেই জন্য কেটে লাভ নেই। আজকের দিনটা থাকুক, কালকে এই ফুল দুটোকে কেটে দেবো। অনেকটা শুকিয়ে গেছে, এই 4টে ফুল থাকবে, কারণ এরপর তো তেমন ফুল ফুটবে হবে না, এখন থাক আছে, যতদিন থাকে। ঠিক আছে, পারফেক্ট। জল দেওয়া যাবে না, কেননা গাছের জলটা এখন গরম হয়ে আছে, তাই তো? ওই একটুখানি দিয়ে দিয়ে যাস। না 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 না, আজকে আমি দেখছি গাছে জল দিতে পারবো কিনা। আর সব থেকে মেন কথা, আমি একটা জিনিস বুঝলাম, গাছে এখন 3-4 দিন ধরে জল দিচ্ছি বিকেলবেলা করে। আর গাছে জল দিচ্ছি বলে শুধু গোড়ায় না, বৃষ্টির মতন স্নান করাচ্ছি গাছটাকে। যেমন বৃষ্টি পড়লে যেমন ফোয়ারার মতন করে পুরো স্নান করাচ্ছি। তারপরেই দেখলাম গোলাপ গাছে হু হু করে এরকম ডাল বেরোচ্ছে, সব গোলাপ গাছে। এই টবের লেবু গাছটা দেখছি ডগা বেরোচ্ছে, তার মানে জলের প্রয়োজন, তাড়াতাড়ি করে বড় হচ্ছে। মানে ওই বৃষ্টির মতন জলটা এখন দরকার সারাদিন গরমের পরে, আমি যা বুঝলাম। গোলাপ গাছটা বসানোর পরে এই টবে কয়েকটা দোপাটি গাছ ছিল, ওগুলো এইখানটাতে বসিয়ে দিলাম। 4-5টা মতন দোপাটি গাছ ছিল, সেগুলো বসিয়ে দিলাম, কারণ টবে রয়েছে যে এখানে বাড়ছে না। আর এখন একবার ভাবছি চুলটা কাটতে যাব, একবার ভাবছি আজকে যাব না, আবার কালকে বাদে পরশু দিনকে যাব। তো দেখি কি করি। মেন যেখানে যাই চুল কাটতে, এবার তারা তো মুসলিম, এবার ঈদ গেল, এবার তারা এখন দোকান খুলেছে নাকি সেটাই হচ্ছে একটা প্রশ্ন, মানে সেটা একটা চিন্তার বিষয়। এবার যাবো, আবার ঘুরে চলে আসবো, এই একটা চাপের ব্যাপার। তো সেই জন্য দেখছি কি করি। আর একটু বাদে নয়তো দেখছি একবার গিয়ে ঘুরে আসবো, যদি চুল কাটি। পরের ব্লগে তোমরা দেখতে পাবে কেমন লাগছে। ছোটো ছোটো করে দেবো চুলটা একদম, কারণ এত বড় অস্বস্তি লাগছে। প্রত্যেক বছর এই সময় কাটি, এবারেও কাটবো। তো আজকে এতটাতেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মাথা ঠান্ডা রেখো, পরিবারের খেয়াল রেখো।